আমাদের দেশে বাংলার মাটিতে, আমাদের দেশে বাংলার মাটিতে কোরআনের আইন একদিন চলবে। আমাদের দেশে আকাশে আর বাতাসে কলমার পতাকা দুলবে। মারহাবাটা জোরে। এদেশের নেতারা, এদেশের এমপিরা, এদেশের নেতারা, এদেশের এমপিরা কোরআনের আইন তারা মানবে। আমাদের দেশে আকাশে আর বাতাসে কলমার পতাকা দুলবে। বলুন আমাদের এদেশে আকাশে আর বাতাসে কলমার পতাকা। এদেশের মায়েরা, এদেশের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা ইসলামী পর্দায় চলবে। আমাদের দেশে আকাশে আর বাতাসে কলেমার পতাকা দুলবে। মারহাবা। জাতীয় সংসদ, সংসদের মন্ত্রী, জাতীয় সংসদ, সংসদের মন্ত্রী, সংসদের ঈদ গুণে আল্লাহু আকবার বলবে। নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। আমাদের দেশে আকাশে আর বাতাসে কলেমার পতাকা দুলবে। আমার ভাইরা, তাহলে আপনি তো মুসলমান। খুব খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ না, আমি এইভাবে যদি ঘন্টা দেড়েক আলোচনা করি শোনার জন্য রাজি আছেন? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই। আর যারা তোলেন নাই বুঝিয়ে তোলেন, ওদের দুই দলই ঠিক আছে। আমার ভাইয়ের, আমার হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 বাদান আপনার ডান চোখটা বাদান শহীদ হয়ে গেছে। মারহাবা বললেন না? আল্লাহ মুসলমানের বিজয় দিলেন। এবার কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ডান চোখ, ডান হাত দেবাদান এরকম করে দড়িয়া চোখটা উল্টে গেছে। এই চোখটা উল্টে যখন এই জায়গা আসছে, হযরত কাতাদা লক্ষ্য করে দেখে এই চোখটা বাদান এই জায়গা বাদান ঝুলতেছে, রক্ত গুনে টাস টাস করে বাদান করতেছে। কাতাদা এই ঝুলন্ত চোখ বাদান আপনার বাম হাত দিয়ে ধরছে, জোরে টান মারছে, চোখটা বাদান আপনার উল্টে গেছে। হাতের মধ্যে চোখটা এরকম করে করে দাফাচ্ছে। মারহাবা বললেন না? এদিকে কাতাদা চোখ থেকে রক্ত প্রবাহিত হয়ে হাত বায়া বায়া বাদান আপনার ওই উহুদের জমিনে টাস টাস করে পড়তেছে। কাতাদা চোখে আঘাত লাগছে, একটা চোখ নাই। ওই লোকটার কি রকম আরাম লাগতেছে, কথা বুঝতেছেন কি? চিন্তা করে দেখেন ইসলাম কোথা থেকে আসছে। ইসলাম কোথা থেকে আসছে? ইসলাম খালি মিলে পড়বার জন্য আসে নাকি? যার যে জিনিসের ভিত্তি নাই সেই জিনিস নিয়ে আজকে আমাদের দেশে দ্বন্দ্ব। কেউ কয় রসুল নূরের তৈরি, কেউ কয় মাটির তৈরি। যে বলে নূরের তৈরি ওকে বাধা দরকার, যে কয় মাটির তৈরি ওকে বাধা দরকার। কথা কয় না, কথা কয় না। কারণ এইটা তো আমাদের ইবাদত না। কি মাওলানা সাহেব, এটা কি ইবাদত? যখন এইটা ইবাদত, এটা ইবাদত না। যেটা ইবাদত, যার মধ্যে সওয়াব আছে সেই জিনিসটা কর। যা জীবন বড় যদি বলেন রসুল নূরের তৈরি, রসুল মাটির তৈরি, নেকি হবে কিনা জানি না, আল্লাহ ভালো জানে। আর সেইটা নিয়ে দেশে দ্বন্দ্ব। আমার ভাইয়েরা, সাহাবীরা কত কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠিত করছে। চোখ শহীদ হয়ে গেছে, চোখটা চাপ দিয়ে ধরছে, রক্তগুনি হাতের কেনে দিয়ে বাবা যান টাস টাস করে জমিনে পড়তেছে। এবার কাতাদা আমার রসুলের দরবারে হাজির হয়ে গেলেন। আমার নবী কাতাদা
দিকে তাকিয়ে দেখে কাতাদার চোখটা ধরছে, আমার নবী দেখছে অমনি দাঁড়িয়ে গেছে, কাতাদার দিকে আল্লাহর রাসূল আগা গেছে। সুবহানাল্লাহ বললেন না? যিনি বিশ্ব নেতা, যার খাতিরে আল্লাহ তামাম পৃথিবী তৈরি করলেন, তার একজন সাহাবীর চোখে এরকম করে হাত দেখছে। রসুল তো রক্ত দেখে নাই, দূর থেকে হাত দেখছে। রসুল অমনি দাঁড়িয়ে গেছে, মনে হয় কাতাদার কিছু হয়েছে, সামনে আগা গেছে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের দেশে যদি একটা কর্মী যদি অ্যাক্সিডেন্ট হয়, নেতা কয় কি হয়েছে, কথা কয় না, কথা কয় না, কাজা ডাক্তার কেনা লিয়ে থাকা, দেখেও না দুই চোখ দিয়ে। আর বিশ্ব নবী দেখার সাথে সাথে দাঁড়িয়ে গেছে, সামনের দিকে আগাচ্ছে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, কাতাদা কি হয়েছে তোমার চোখে? আমি হাত দেখছি। কাতাদা রাসূলের সামনে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আমার চোখে তীর লাগছে, চোখটা উপড়ে গেছে গো নবীজি, আমি কিছু দেখতে পারতেছি না, চোখে যন্ত্রণা হচ্ছে। আমার নবী লক্ষ্য করে দেখে, কাতাদা হাতটা তুমি সরা, হাতটা সরাইছে, এই জায়গা লক্ষ্য করে দেখে বাদাম চোখটা হয়ে গেছে। কাতাদার এই দৃশ্য দেখে আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী কান্দে। আমার নবী বলে, কাতাদা রে, তুমি তোমার কেমন লাগে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখ যদি অ্যাক্সিডেন্ট হয়, চোখে যদি আঘাত লাগে কেমন লাগে আপনি তো ভালো করে জানেন। আমার নবী বলে, কাতাদা তোমার ওই শহীদের চোখটা কো? বলে, হুজুর এই যে আমার কাছে। আমার নবী বললেন, শহীদের চোখটা আমার হাতে দাও। আমার নবী এই চোখটা হাত দিয়ে, রহমতের হাত দিয়ে দরিয়া হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চোখে আবার সেট করে দিয়া মুখ থেকে তুতু মোবারক নিয়ে আবার লাগা দিলেন। আগে যেমন চোখ ছিল ঠিক তেমন হয়ে গেল। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী বললেন, কাতাদা এখন কি তুমি চোখে দেখতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সম্পূর্ণ দেখতেছি। সুবহানাল্লাহ। কাতাদা রে, তোমার চোখে কি যন্ত্রণা শুরু হয়ে গেছে? কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যন্ত্রণা কমে গেছে। আমার নবী বললেন, কাতাদা তোমার এই ডান এই শহীদের চোখটা বন্ধ করে আল্লাহর নিয়ামতের বাম চোখ দিয়ে তুমি আকাশের দিকে তাকাও। আমার নবী বললেন, কাতাদা তুমি তাকাও। কাতাদা ডান চোখটা বন্ধ করে এই চোখটা তাকা দেখে। আমার নবী বলে, উপর দিকে তাকাও, কি দেখতে চাও? কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নিয়ামত চোখ দিয়ে আল্লাহর এক নাম্বার আসমান দেখছি। আল্লাহ নবী বলে, কাতাদা তার উপরে তাকিয়ে দেখো। কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু দুয়া দেখছি, আর কিছুই দেখতেছি না। আমার নবী বলেন, কাতাদা এই চোখটা তুমি বন্ধ করো, নিয়ামতের চোখটা বন্ধ করো, আল্লাহর শহীদের চোখ দিয়ে তুমি তাকাইয়া দেখো। কাতাদা শহীদের চোখ দিয়ে তাকা দেখে, আমি প্রথম আসমান দেখি গো নবীজি। আমার নবী বলেন, তার উপরে দেখো। কাতাদা বলে, হুজুর দ্বিতীয় আসমান দেখি। আমার নবী বলেন, কাতাদা তুমি তার উপরে দেখো। কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় আসমান দেখছি। আমার নবী বলে, তুমি তার উপরে দেখো। কাতাদা বলে, হুজুর আমি চতুর্থ আসমান দেখছি। রাসূল বললেন, তার উপরে দেখো। কাতাদা বলে, নবী গো পঞ্চম আসমান দেখতেছি, ষষ্ঠম আসমান দেখতেছি। নবী বলেন, তার উপরে দেখো। কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাতবক আসমান জমিন শুধু দেখতেছি না, আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পাচ্ছি। আল্লাহ বলে, ফেরেশতারে আমার কাতাদা এই ইসলামের জন্য নিজের চোখটা দিল, চোখটা শহীদ হয়ে গেল। কাতাদার চোখের সামনে আমার জান্নাতটাকে তুমি তুলে ধরো। সুবহানাল্লাহ বললেন। কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশে আজিম শুধু দেখে ক্ষান্ত হই নাই, আল্লাহর জান্নাত পর্যন্ত আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে দেখাইছে। চিল্লাইয়া কর মারহাবা। এ মুসলমান ভাইরা, এটা আটগড়িয়া থানা না? আমার ভাইরা আমার, শুধু আটগড়িয়া বাজারে যাবে
আর খাইবেন শুধু এর জন্য আল্লাহ পাঠায় নাই, আপনি দিনের দাওয়াত দেওয়া লাগবে। আপনি মুসলমান হিসেবে একটু চিন্তা করে দেখেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়জন মানুষের কাছে দিনের দাওয়াত দিয়েছেন? আপনি যে বেহেশতে যাবেন, চিন্তা করে দেখেন, আপনার উপরে নৈতিক একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে ইসলামটা প্রত্যেকটা মানুষ প্রচার করা লাগবে। রসুল আর রসুলের সাহাবীদের জীবন দিয়ে এই যে ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই ইসলামের কি করছি আমরা? আমার মুসলমান ভাইয়েরা, একদিন এক যুদ্ধের ময়দান থেকে আমার নবীর বাড়িতে যখন বাদান ৭০ জন সাহাবী বাদান আসলেন, দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা ৭০ জন যুদ্ধ করে ইসলামকে বিজয় করেছি। সুবহানাল্লাহ। তবে তো নবীজি আজ ৩ দিন পর্যন্ত কোনো কিছু খাই না, আমরা সকলে ক্ষুধার্ত, আমাদের খাবার দেন। আমার নবীর ঘরে মাত্র বাদান ৩টা খেজুর আছে, ৩টা খেজুর ফেরা বাদান আর কোনো খেজুর নাই, কিন্তু মানুষ হলো বাদান ৭০ জন। আজকে ৩ দিন ধরে বাদান অনাহারে রয়েছে। নবীর বাড়িতে উনি বিশ্ব নেতা ঠিক, কিন্তু তিনার ঘরে কোনো দৌলত ছিল না, ১০০ টাকা ক্যাশ ছিল না, বাদাই করবার বাদান বিবিদের গায়ে বাদান কোনো গহনাও ছিল না। আমার কথা কি বুঝতেছেন? সেই নবীর বাড়ি আসছে, আমার নবীর কাছে বললো, রাসূল গো, আজ ৩ দিন ধরে আমরা খাই না গো নবীজি, খালি হেঁটে আসছি, আমরা ক্লান্ত হয়ে গেছে, আমাদের খাবার দেন। ঘরের মধ্যে মাত্র ৩টা খেজুর, কম কয়টা? আমার নবী বলেন, বিলাল রে, আমার সাহাবীরা ক্ষুধার্ত, বেলাল আমার সাহাবীদেরকে তুমি কাতার ধরে বসতে বলো। সুবহানাল্লাহ বললেন না? সাহাবীরা কাতার বাদান সিরিয়াল নিয়ে বাদান বসে গেল। এবার বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত বেলাল বলে, নবী গো, সাহাবীরা কাতারে বসে গেছে। আমার নবী বাড়ির মধ্যে যায় বলে, আয়েশা, বাড়ি থেকে কোনো খাবার আছে? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৩টা খেজুর আছে, একটা খেজুর আপনি খাবেন, একটা খাবেন, একটা আপনি খাবেন, একটা আমি খাবো, আর একটা আপনার বেলাল খাবে। সুবহানাল্লাহ বললেন না? নবীজি গো, 3টা খেজুর ব্যতীত আর অন্য কোনো খেজুর নাই। আমার নবী বলে, আয়েশা রে, ওই 3টা খেজুর দে, আমার ৭০ জন সাহাবী আছে, তাদেরকে আমি ভাগ করে দেব। আমার নবীর স্ত্রী মা এই ওয়াজটা চলে যেতে চাও, আসো বেলালের গান গাই, এসো। মানুষ আল্লাহ যারা চলে যাচ্ছে তাদের বিনি হিসেবে বেহেশতে দিও। আমিন কর, জোরে কোন যায়েন দিবিনি বেহেশত। আধা ঘন্টা বসে গেছে, জান্নাত কামাই করে নিয়ে গেছে, তো জান্নাত দিয়ে দরকারটা কি? কি খারাপ লাগতেছে নাকি? ও তো শুরুই করি নাকি। আলহামদুলিল্লাহ, খালি দোয়া করতে থাকে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার কি জানে বলতেছিলাম, মা এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে মাত্র 3টা খেজুর গো নবীজি, 3টা খেজুর আপনার ৭০ জন সাহাবীকে কেমনে দিবেন? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা খেজুর কি করবেন? নবী বলেন, 3টা খেজুর নিয়ে আসো, একটা পাত্রের ভিতরে নিয়ে আসলেন। আল্লাহ নবীর আপনার মাথার দিয়ে বাঁধান পাগড়ি আছে, পাগড়ি মোবারক দিয়ে বাঁধান, এই পাগড়ি দিয়া রুমাল দিয়া আপনার 3টা খেজুর রাখিয়ে এরকম করে ঢাইকিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হাতে নিয়ে রুমালের মধ্যে হাত দিয়ে এরকম করে রহমতের হাত দিয়ে নাড়াচাড়া করলেন, করে বলে, বেলাল দে, এই ডাক না তুইল না, এই পাগড়িটা তুইল না, এই খেজুরের পাত্রটা তুমি হাতে নাও। এ বেলাল, বিসমিল্লাহ বলে তুমি একটা করে আমার সাহাবীদেরকে দেওয়া শুরু করো। হযরত বেলাল বাদান একটা একটা করে খেজুর বাদান দিয়া বাদান দে ৭০ জন সাহাবীকে বাদান একবার করে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলে, বেলাল ডাক না তুইল না, আবার দাও। আবার দিল ৭০ জন সাহাবীকে, দিতে 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 ৭০ জন সাহাবী পেট ভরে বাদাম খেজুর খায়া ফেললে। এবার বেলাল বলে, নবী গো,
নবী বলে বেলাল সাহাবীদেরকে বলো তাদের ক্ষুধাটা নিবারণ হয়েছে কিনা। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ তৃপ্তি সহকারে খেয়েছি, এত সুন্দর সুস্বাদু খেজুর আমি কোনোদিন জীবনে খাই নাই গো নবীজি। ও নবীজি জীবনে বহুত খেজুর খাইছি গো নবীজি, এত সুন্দর সুস্বাদু খেজুর কোনোদিন খাই না। আল্লাহু আকবার। আমার নবী বলে বেলাল রে আর কি কারো লাগবে? বেলাল বলে নবী গো আর কারো লাগবে না, পেট ভরে খাবার খাইছে। আমার নবী বললেন বেলাল দুই একটা খেজুর আমারে দাও। ও বেলাল এরপরে তোমার মা আয়েশা সিদ্দিকের জন্য দাও, তার জন্য বাদান 5টা দিলেন। নবীও বাদান খাইলেন। নবী বললেন বেলাল তুমি পেট ভরে ভরে খাও। বেলাল তবে ঢাকনা তুলো না, তুমি এই খেজুরটা একটা খাও, আবার হাতটা ভিতরে ঢুকাও, আবার বের করো, আবার খাও। এইভাবে বেলাল বললেন আমি পেট ভরে খাবার খাইছি। আমার নবী বললেন বেলাল দে এইবার ঢাকনা খুলে দেখো আছে কিনা। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ঢাকনা খুলে দেখি 3টা খাজুর এখনো শেষ হয় নাই। যেরকম সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু নিরে করতে ধ্যান ফাঁসলে কি গল্প করতেছে, জিলেবি খাইতেছে। ওগুলো মাহফিলে ঢোকে নাই, বাদ যাবি না, বউ বলবি না কোথায় গেছিলাম। কাকা সবার গেছিলাম, ও ফুকসি দেয় নাই সবাই। আনরাইট কথা ভাবছো আমদানি কয় আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা। তাহলে এই দুনিয়া থেকে আপনার ইমানটা বাঁচান লাগবে। ইমানটাকে মজবুত করে শক্ত করে ধরিয়ে ইমান নিয়ে কবরে যদি মৃত্যুবরণ করতে পারেন, কবরে যদি যাইতে পারেন, তবে ওই কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবে। এখন জান্নাতের বাগান যদি বানাইতে চান, ওই যে একটা ছেলের বয়স হলো 8 বছর, যার আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই। না না, এই ছেলের বয়স মনে করেন 8 বছরই ধরলাম। আচ্ছা 8 বছরের ছেলে আছে না, তাকে কি দেখান লাগবে? একটা ছেলেকেই দেখান লাগবে, এর কি কোনো মানে আছে নাকি? আপনার একটা 8 বছরের ছেলে আছে যার আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই, সেই ছেলেকে আপনি বাবা 5 ওয়াক্ত নামাজ করেন, একবার হজ করছেন, আবার হজ করার জন্য খালি মোসাম নিচ্ছেন, কারণ টাকা আছে। আল্লাহ রসুল একবার হজ করছে, হজ একবারই ফরজ। সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে আপনি আবার আরে গরের মতন মোসাম নিচ্ছেন, আবার কারণটা কি? হ্যাঁ, বাড়ির বসে একজন টাকার অভাবে মিয়া বিয়ে দিবার পারতেছে না, ওই থেকে মিয়াটাকে বিয়ে দেওয়া দেন, ওই নবল হদর সাইতে সব বেশি পাবেন। ও তা কয় না, উনি আবার সিংহে তোলাইতেছে, আবার গল্প করে মানুষের কাছে চাষালে 3 বের করে গেছিলাম, তো 3 বের 4 বের করছে কে? কথা কয় না, কথা কয় না। যাচ্ছে আবার গল্প করিস, তো কি রসুলটা বের করছে? রসুলের জীবনে একবার হজ করছে, তুই 3 বের করলি কে? মসজিদের ইমাম কানতেছে আল্লাহ হজে নিও, কে ওই টাকাতে হজে তুই বদলি হজ করা, তুইও সব পালি, হ্যাঁ পাইলো। সুবহানাল্লাহ তো তোর কর। সে মাঝখানে তাহাজি হয়ে গেল, আর তুমি নাম কৌলে দিয়েছা। বড় বড় চোখ করে টাকা দিয়েছে। আপনারা আসান তো কি বাহ, এই কথা বল সারা বিশ্বে ছড়িয়ে গেছে ফাটাফাটি। ভাইরাল করা লাগবে না, আমি এমনি ভাইরাল। সিয়ারা হান দেখছাম না, আর কি যেন বলতেছিলেন কণ্ঠ আপনাদের মনে নাই? আমার মনে আছে। আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা, সুবহানাল্লাহ কোন। ওই জামানার মধ্যে একজন জমিয়ালা খেতালা যাইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলমান আমার বাড়ি, এই বাড়ির সাথে হলো মুসলমান, ক্ষেতের সাথে হলো বাড়ি, আর ক্ষেতের সাথে বাড়ি, আর ক্ষেতের সাথে হলো বাড়ির সাথে হলো ক্ষেত। ওই ক্ষেতে বাদন অত্যাচার হয় কি হয় না? কে যেন যাইয়া ওই খেতে পায়খানা করছে,
কি করছে? ইহুদি যাইয়া জমজমাট ওমরের রাজ দরবার, ওমরের দরবারে হাজির হলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার আদালতে মামলা দায়ের করবো, আপনি কেস করেন, কারণ আমার খেতে পায়খানা করছে এই বাড়িওয়ালা। কে? ওমর বললে দেখছেন? কয় দেখি নেই, আমি আনুমানিক করে করছি, কারণ ওর বাড়ি এলো এখানে, এই জায়গা, আপনার ওই গ্রামের মানুষ এসে পায়খানা করবে না, আপনার শহরের লোক পায়খানা করে নাই, পায়খানা যদি করে ওর বাড়ির লোক করছে। বাড়ি হলো মুসলমানের বাড়ি, ওটা খ্রিস্টানের বাড়ি না, হিন্দুর বাড়ি না। হযরত ওমর বললো চলো পায়খানা পরীক্ষা করবো। সুবহানাল্লাহ, একটু বড় কর। দেখেন কি নেতা, পায়খানা পরীক্ষা করবে যাচ্ছে। এবার হাসি দিলেন কে? নাকি হাসির কথা বলছে নাকি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর পায়খানার কাছে যাবা যান, আপনার খোঁজাখুঁজি করে, বলে হুজুর পায়খানা কেউ যা লাগ ধরতেছে। হযরত ওমর কি জানি খোঁজে। ইহুদি বলে হুজুর কি খোঁজেন? পাই আমি খুঁজতেছি, দেখি কুলুপ করছে কিনা, খুঁজা পাওয়া যায় না, কুলুপ করে নাই। হযরত ওমর বললেন যে এই পায়খানা কুলুপ না, এই পায়খানা মুসলমান করতে পারে না। চিল্লাইয়া কলমার হওয়া, মুসলমান পায়খানা করলে কুলুপ করবে। আমাদের দেশের অনেক নামদারি মুসলমান আছে, বাদান বাথরুমে গেলে ওর কুলুপ খুঁজে পাওয়া যায় না, পায়খানা করে এরবার হাত দিয়ে গুয়াতায়। কথা কয় না, না আতানের সময় আতার শুনতে কিনে লাগে না, তেনা সব বড় বড় করছে। মুসলমান নিজের মাল নিজের মাল নিজে হাত দিয়ে লাগতে পারে না। পরীক্ষা নিরীক্ষা করে ওমর যখন যাচ্ছে, এক ইহুদি দৌড়াইয়াছে হযরত ওমরের পাশে দাঁড়াইয়া বলি, আমিরুল মুমিনিন মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বললেন না? ওমর বললেন মুসলমান হওয়ার জন্য তোমাকে অনেক দাওয়াত দেওয়া হয়েছে, তুমি বোঝো নাই, আজকে কেন তুমি নিজ ইচ্ছায় কলমা পড়ে মুসলমান হবে? বলে ইয়া আমিরুল মুমিনিন, আপনি পায়খানা পরীক্ষা নিরীক্ষা করে দিছে পাইছেন, মুসলমানের পায়খানা না, ইহুদির পায়খানা। হুজুর এই পায়খানা আমি করছি এই বাড়িওয়ালা ফাসানের জন্য। কথা বুঝতেছেন না? হুজুর আপনি যে মুসলমানের একটা নেতা, আমার বিশ্বাস ইসলাম ধর্মটাই সত্য, যেই ধর্মের মানুষ পায়খানা করে নিজের মল হাত দিয়ে লড়াচড়া করে না, এর চাইতে সত্য ধর্ম আল্লাহর জমিনে হইতে পারে না। এই পরিবেশ কোনো ধর্মে নাই। হ্যাঁ খ্রিস্টান ধর্মে আছে, পানি খরচ করে না, টিস্যু দিয়ে খালি মোছে। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে। আমার ভাইরা, ওই সময় মক্কা থেকে একটা যুবক মদিনায় যাচ্ছে। মক্কা থেকে মদিনায় যাইতে বাজান 350 মাইলের রাস্তা। কয়শো মাইল? 350 মাইলের রাস্তা বাদান, মরুভূমির মধ্যে দিয়ে বাদান একটা উটনি নিয়ে যাচ্ছে। উটনি তো ঘোড়ার মতো জোরে যায় না, মোটর সাইকেলের মতো বাদান জোরে যায় না, উটনি ঘুরি ঘুরি পায় বাদান যাচ্ছে। এমন সময় অর্ধেক রাস্তা যখন অতিক্রম করেছে, মরুভূমির ভিতরে যুবকটা ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রামের প্রয়োজন। টাকা দেখে কয়েকটা খেজুর গাছ আর ছোট্ট ছোট্ট বাদান খেজুরের বাগান আছে, ছোট ছোট গাছ। এই যুবকটা বলে উটনি রে, এই জায়গা তুমি একটু বিশ্রাম নাও, আমি একটু বিশ্রাম করি। যুবকটা ক্লান্ত শরীর নিয়ে গাছের ছায়ার নিচে যখন বইছে, মৃদু মৃদু হারে বাদান বাতাস আস্তে 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 যুবকের শরীরে যখন লাগছে, অমনি যুবক বাদান গাছের সাথে হেলান দিয়ে বাদান ঘুমিয়ে গেছে। কিন্তু যুবকটা কিছু সময় ঘুম থেকে জেগে দেখে যেই উটনিতে তার খাবার বাদান ছিল, বাদান পানি ছিল, খাবার ছিল, ওই উটনিতে বাদান বাদান খুঁজে দেখে, ঘুম থেকে জেগে দেখে উটনি নাই। যুবক পেরেশান হয়ে গেল, আল্লাহ এটা মরুভূমির বাহন, আল্লাহ আমার খাদ্য পানি সব এই জায়গা রয়েছে। 5 ঘন্টা যদি আপনার যদি আমার কাছে পানি যদি না থাকে, তাহলে তো আমি বাঁচবো না, মরুভূমির মধ্যে আমি কোথায় যাব? কথা বুঝতেছেন না? এই জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে মরুভূমির জাহাজ হলো উটনি। সুবহানাল্লাহ কোন। এবার যুবকটা পেরেশান হয়ে গেলে
আমার উটনি কই, নাই নাই উটনি নাই। এই জায়গা খুঁজতে খুঁজতে যা দেখে, দক্ষিণ দিকে যা দেখে একটা খেজুরের বাগান, ছোট ছোট খেজুর গাছ। ওই বাগানে একজন মুরব্বী আপনার ওই খেজুরের বাগানের আগা ডোগা খাইছে। একটা মুরব্বী বাগানের মালিক আসিয়া ওই উটনিটাকে বাদান বাড়ি মারছে, মাথায় যখন লাগছে সঙ্গে সঙ্গে উটনি পড়ে বাদান জমিনে পড়ে গেছে। এবার ওই রাখালটা খুঁজতে খুঁজতে ওই বাগানে যা দেখে উটনি মরিয়া গেছে। এবার মুরব্বীকে দেখে বলে, বাজান আমার উটনিটাকে কে মারলো? কয় আমি মারছি। কতগুলো মনুর পাওয়ার আছে না? মানে টাকা পয়সা আছে, গোষ্ঠীর 50 খান লাঠি আছে। গরিব মানুষ যদি কয় যে হাদি সাহেব আমার এই ক্ষেত্রে বেড়া উল্টো ফেলাচ্ছেন, কে উল্টোছে? আমি উল্টোছি। তোর বাবার ক্ষমতা থাকে কিছু কর। 80 বছর বয়সে তো বাবার ক্ষমতা দেখা, একটু পরে আসবে আসলে শীত পাতানো আসবে না। বুড়ো হয়েছে ভালো। আমার ভাইয়ের আমার মুরব্বী বলতেছে আমি মারছি। যুবক বলে কেন মারছে? কয় আমার ছোট ছোট খেজুরের বাগানের আগা ডোগা খাইছে, খেজুর গাছের আগা ডোগা খাইছে। যুবকটা চিন্তা করতেছে আমার উটনি তো মারা গেল, আর আমি কেমন করে এত রাস্তা অতিক্রম করব। যুবক সঙ্গে সঙ্গে রাগ করিয়া রাগটা মিটেনের জন্য এদিকে দিক তাকাইয়া কোনো কিছুই নাই, বাদান চাবুক নাই, লাঠিও নাই। লক্ষ্য করে দেখে একটা মরা খেজুরের ডাল পড়িয়া আছে। কবে এই ডালটা পড়ছে, মরিয়া পচা পচা হয়ে গেছে। ডালটা লম্বা ডাল তুলছে, মাঝখান দিয়ে ভাঙিয়ে গেছে। কথা বুঝতেছেন না? আমার কথা বোঝে না রে। তালি এরকম করে তুলতে মটস করে ভাঙিয়ে তুই বা হইলে তালি কত শক্তিশালী ডাল। রাগ মিটেবের জন্য ওই ডাল দিয়ে বুড়াটাকে একটা মাথায় যখন বাড়ি মারছে, ওই লাঠিতে আবার আর এক ভাগ হয়ে গেছে। টাকা দেখে লাঠি বাদান 1.5 হাতে লাঠি হয়ে গেছে বাদান আপনার অর্ধেক। টাকা দেখে বুড়ো জমিনে পড়ে মরে গেছে। যুবকটা বলে আল্লাহ, এই মুরব্বীকে তো মারার জন্য আমি নিয়ত করি নাই, হত্যা করবার জন্য বাড়ি দিয়ে নেই। রাগ মিটেনের জন্য পচা দুর্বল একটা লাঠি দিয়ে আঘাত করছি, তারপরে তুলতে ভেঙে গেছে। বাড়ি মারছি, সেটাও ভেঙে গেছে। এখন দেখি মুরব্বী জীবিত নাই, মারা গেছে। লোকটা মনে মনে চিন্তা করে, যুবকটা মনে মনে চিন্তা করে, কার বাবাকে আমি মারলাম, কার স্বামীকে আমি, কার স্ত্রীকে আমি বিধবা করলাম। আল্লাহ রে, এত বড় পাপ করছি, এত বড় অন্যায় করছি। ইচ্ছা করলে যুবকটা ভেগে যেতে পারতো, যুবকটা ভেগে যায় নাই। যুবকটা মনে মনে চিন্তা করতেছে, এই লাশের স্বজন যদি আছে, স্বজনের কাছে লাশটা পৌঁছা দিয়ে এরপরে আমি আমার গন্তব্যস্থানে যাব। এই জন্য যুবকটা বাদান অপেক্ষা করতেছে। কতটুকু ইমানের শক্তি হলে মানুষকে হত্যা করিয়া মাইয়া ওই জায়গা বাদান দাঁড়িয়ে থাকে? কতটুকু ওই মানুষটা একটু চিন্তা করে দেখেন, মাথা খাটা। কতটুকু ইমানের স্পিরিট থাকলে, কতটুক ভিতরে বাদান সত্যতা থাকতে, কতটুক ভিতরে বাদান সততা থাকলে মানুষ মারিয়া দাঁড়া থাকা যায়। কিছু বললেন না? আর আমাদের দেশে বাপের 3 বছর আগে 5 বছর আগে বাজান আপনার গাই হয়ে গেছে, এর জন্য মিছিল করে। এরপরে যদি বাবার দাবি নিয়ে মিছিল করতে চাও, বাইরে ওখান থেকে গোসা বাড়ি তুলে কষ্ট করে না রে। না তোমার বাপ মরছে দাবি তুমি বলতে পারবে না, কবিরও পারবে না, কবিতে মরবি। আমার ভাইরা আমার, এবার যুবক দাঁড়িয়ে রলেন। পরে বাজান 6 থেকে 7 ঘন্টা। এমন সময় আসর নামাজ পর 2টা ছেলে বাজান, 2টা যুবক বাজান আসতেছে, গুড়ি পায় আসিয়া দেখে ওই 2টা ছেলে বাবাকে খুঁজতে খুঁজতে এসে দেখে আপনার খেজুরের বাগানের কাছে একটা উটনি মরিয়া আছে, আর বাবাকে মারছে, বাবাও মরে গেছে। যুবকটা লাঠি হাতে নিয়ে দাঁড়া আছে। 2 ছেলে দৌড়া এসে বলে আমার বাবাকে কে মারছে? ওই বিদেশি যুবকটা বলে আমি মারছি। বলাও শেষ। যুবকটাকে 2 ভাই লাগে খেজুরের তাজা ডাল দিয়া এমন বাজিয়ে বাজান বাইরে আইছে, জায়গায় জায়গায় বাজান আপনার চান্দা ফেটে গেছে, গোস্ত বের হয়ে গেছে।
করতেছে, রক্তগুলি টাস টাস করে পড়তেছে। তারপরে মারবার পরে ওই যুবকের হাতে রশি লাগাইয়া দুইটা যুবক অর্ধ কোমরের দরবারে বাদান টানিয়ে নিয়ে যায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খেজুরের রস পড়তেছে। এটা আল্লাহর রহমত। মারহাবা একটু জোরে কোন। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? চলবে তোর কোনটা খানি? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আচ্ছা, আমার সাথে আখিরি মোনাজাত করিয়া যাওয়ার মন মানসিকতা কি আপনাদের আছে? না মোনাজাত না করে চলে যাবেন? আজকের মাহফিলে কবুল হোক, এটা কি চান? আমি কোরআন নিয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ আজকে যারা আমার সাথে আখিরি মোনাজাত করে বাড়িতে যাবে সকলকে আজকের মাহফিল কবুল করো, সকলের মনের আশা পুরো করো, হযরত আবু বকরের সাথে জান্নাত নসিব করো। আমিন কর। আপনাদের উপস্থিত দেখে, আপনাদের জাকজমট দেখে, আপনার বয়স থাকা দেখে, আপনাদের অবস্থা দেখে আমার মন বলতেছে আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাকজমট দরবার, ওই জায়গা বাজান আপনার হাতে দরশি লাগাইয়া যা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বিচার চাই, বিচার চাই, বাবা হত্যার বিচার চাই। ওমর দরবারে হাতে রশি লাগাটা নিয়ে গেছে। ওমর মানে কি হয়েছে? যুবক দুইটা বলে, হুজুর এই যে যুবকটাকে ধরে আনছি, এই যুবকটা আমার বাবাকে হত্যা করছি। ওমর বললে হাতের শিকল খুলিয়া দাও। সুবহানাল্লাহ বললেন না? দেখে বলে, এ যুবক তুমি কি আর বাবারে খুন করছো? বলে, হ্যাঁ হুজুর খুন করছে, তবে আর মধ্যে কিছু কথা আছে, কথা বলো। ওমর বললে, ঠিক আছে বলো। যুবককে কেন আর বাবাকে হত্যা করলে? কি অন্যায় করছে, কি অপরাধ করছে? বুড়া মানুষ, মুরব্বী মানুষকে তুমি খুন করলে। বলে, হুজুর আমি মদিনার মানুষ নয়, আমি মদিনার বাইরের মানুষ, আমার বাসা হলো মক্কায়, আমি মক্কার থেকে মদিনায় যাচ্ছি ব্যবসা করবার জন্য। হুজুর অর্ধেক রাস্তা আমি অতিক্রম করেছি, 350 মাইল রাস্তা, অর্ধেক রাস্তা মরুভূমির মধ্যে অতিক্রম করছি। হুজুর অর্ধেক রাস্তা অতিক্রম করবার পরে আমি অসুস্থ হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। আমার ক্লান্তি দূর করবার জন্য আমি মরুভূমি খেজুরের বাগানের ওখানে বসিয়ে আমি একটু রেস্ট নিচ্ছি, আরাম করতেছি। এমন সময় আমার চোখে ঘুম এসে গেছে, তন্দা এসে গেছে। কোন ফাঁকে আমি ঘুমাইছি হুজুর আমি ভাবতে পারি নাই। আমার উটনিটাকে ওই জায়গায় রেখেছি, ঘুম থেকে জেগে দেখি আর আমার উটনিটা নাই। হুজুর আমি পেরেশান হয়ে গেলাম, কারণ মরুভূমির জাহাজ, উটনিটা আমার খাদ্য পানি সব ওই জায়গা। এই মরুভূমির ভিতরে 10 ঘন্টা মানুষ টিকতে পারে না যদি পানি না থাকে। হুজুর আমি এত রাস্তা অতিক্রম করে কেমন করে যাব? আমি এই উট পেরেশান হয়ে গেলাম। আমার উটনিটাকে খুঁজতে 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 যা দেখি যে 2টা ছেলে আমাকে বেঁধে আনছে, আপনার দরবারে হাজির করছে। এই যুবকের বাগান আছে, এই বাগানে তার বাবা আমার উটনিটাকে বাড়ি মারছে, উটনিটা মারা গেছে। আমি যা বললাম, মুরব্বী আমার উটনিটাকে কে মারছে? মুরব্বী রাগ করে কয়, আমি মারছি, পারলি তুই কিছু কর। হুজুর 5টা কথার আমাকে বুঝ দেয় নাই, বরং আমার উপরে রান্না রান্না করে উঠছে, গরম হয়ে চড়া হয়ে উঠছে। হুজুর আমি রাগ চেক দিতে না পারে মারার উদ্দেশ্য না, আল্লাহ সাক্ষী আমি জানি আর আল্লাহ জানে, আপনিও জানেন না। সুবহানাল্লাহ। একটা খেজুরের ডাল তুলছে, পচা ডাল, রাগ করে তুলছি, মধ্যে দিয়ে অর্ধেক ভাঙিয়া গেছে। তাহলে সেই ডালটা তুললে বা অর্ধেক যদি ভাঙিয়া পড়িয়া যায়, একটা ডাল তুলছে পড়ছে, ভাঙা টুকরো আরো 3 টুকরো হয়েছে। কথা বুঝতে চান না? তাহলে শক্তিশালী, কিরকম শক্তিশালী ডাল। হুজুর ওই ভাঙা ডালটা নিয়ে মুরুব্বির গায়ে আঘাত করছি, লাগাও শেষ। আর ওই ডালটা আরাকুত হয়ে গেছে। টাকা দেখি ডালের থেকে চোখটা ফিরে মুরুব্বির দিকে যখন চোখ আনছি, টাকা দেখি মুরুব্বি আর নাই। হুজুর
মুরব্বী মারা গেছে, ওই জায়গায় কোনো মানুষ নাই, আমি ছিলাম আর আল্লাহ ছিল। সুবহানাল্লাহ বললাম। হুজুর ইচ্ছা করলে আমি পালিয়ে যেতে পারতাম, ভাগিয়ে যেতে পারতাম। হুজুর আমি পালাই নাই, আমি ভাগিয়ে যাই নাই। হুজুর আমি পালা যাই নাই, ভাগিয়ে যাই নাই। হুজুর দাঁড়িয়ে আছি, আমি কার বাবাকে হত্যা করছি, কার স্বামীকে আমি হত্যা করছি। হুজুর আমি চিন্তা করেছি। আপনি এই কয় টাকা দিল? এ ভাই কি নাম? 200 টাকা দিয়ে বাদ যেতেছেন। এটা শোনেন, এদিকে আসেন। কয় টাকা দিচ্ছেন? আরো 800 টাকা দেওয়া লাগবে, কারণ ওয়াজের মাধ্যমে টাকা দেয়, মানে আপনার জরিমানা 800। নাম লেখেন মজনু ভাই, 1000 টাকা। জোরে মার বাবা, লেখেন লেখেন না, লেখেন না কে? হ্যাঁ স্বীকার করছে, জানে তো জরিমানা দিতেই হবে। আপনি কে পাম দিয়েছে যে বাচ্চান্তের ওয়াজ জমিয়ে গেছে, এই সময় তুমি ওয়াজ নষ্ট করো 200 টাকা দিয়ে? এই কথা বলছি কেটা? এই লোকটার নাম কি? না বসে আছিলেন কার কাছে? না যার কাছে বসে আছে ওই লোকটা ধরালে, ওই লোকটাই বুদ্ধি দিছে। না না, এই সময় কি দান করার সময় কর? আমি তো দান তুলবো 1 ঘন্টা পরেও তুলতে পারি, 2 ঘন্টা পরেও তুলতে পারি। কি কর? নারায়ণ তাকবীর। কি যেন বলতেছিলাম? এক পীর সাহেব চোখ বন্ধ করে আছে, বলতেছে হুজুর আপনি চোখ বন্ধ করে থাকেন, পেরেশান হয়েছেন কে? কয় যে কিয়ামতের ময়দানে তোমার পার করা লাগবে না। হ্যাঁ, 30,000 মাইলের রাস্তা, ফুলছুদের পুট, সকালে একবার আর বিকেলে একবার, খালি দৌড়ি করে তোমার পার করবে লেগে। কথা বুঝতেছেন না? অবধ মুরিদ কয় যে হায় রে পীর সাহেব রে, উনি টেলিং দিতেছে চুলের চাইতেছে কোন হীরার চাইতে দাঁত। সেই ফুলসুরতের পুল ব্রিজ আপনার 30 বছরের রাস্তা, সেই রাস্তা দিয়ে সকালে একবার বিকেলে একবার রাউন্ড দেয়। আর তাই যদি রাউন্ড না দেয় তাহলে আমি মুরিদকে পার করবো কেমনে? মুরিদ কয় যে কামেল পীর, তাই মানুষ হাদিয়া দিতে চায় না। তখন বলতেছে হুজুর, মুরিদ আবার খুব চালাক, বলতেছে হুজুর আমার ওই যে বিশ্ব রোডের সাথে 16% জায়গা আছে, 1% দাম হলো আপনার 32 লাখ টাকা। যদি আপনি নিয়াত করেন, যদি আপনি আমারটা নেন, তাহলে আমি আপনাকে 16% লিখে দিবে। পীর সাহেব কয় কাম হয়ে গেছে। 1% দাম 32 লাখ, বিশ্ব রোডের সাথে দামি জায়গা, তাহলে যদি 16% হয় কয় লক্ষ কয় কোটি টাকা হয়? তাহলে খেতটা লিখে দিবে। হুজুর লিখে দিয়ে ফেলছি আপনি, তাহলে জায়গাটা আমাকে দেখাও। যে খেতটা দিলে সেটা আমাকে দেখান লাগবে না। হুজুর মাঠের মধ্যে যাওয়া লাগবে। মাঠের মধ্যে দিয়ে যাবো। তো মাঠের মধ্যে নিয়ে যাচ্ছে, সে কোন আতাল, এক কাত করে দোপা খেত। সে কোন আতাল, কি আতাল? সে কোন আতাল, কিন্তু আতালের সাথে খেত আদাত করে দেরাত করে দোপা জায়গা জায়গা। সে কোন তো জাতি নিয়ে ওই যে উনি মুরিদ হলো মাঠের মানুষ না, ওই রাস্তাতে যাতায়াত অভ্যাস, খালি দোয়ারে যাইতেছে। আর পিসার যাইতেই এ মুড়ে স্লিপ কেটে পড়তেছে, ও মুড়ে ফিট চেয়ে পড়তেছে। আমার কথা বুঝতেছেন না? তখন টাকা হুজুর পিছনে কে পরে এখান দিয়ে আসা যায়, এত সেকেন্ড রাস্তাতে আসা যায়। মুরিদ কয় লাঠি আন খো, লাঠি কে কয় যে এই 30 বছরের ফুলছুদের রাস্তা, হীরের চাইতে দাম, চুলের চাইতেছে এখন, তার উপর দিয়ে সকাল বিকাল 2 বার করে যায় না আছে। আর আদাত ওসার আতাল যাইবার পারিস তোকে জমি দিতেছি রোজ। দাওয়া এই যে ধরছে দাওয়া, বিশ্বাস রাস্তা মারতে আদাল ফিয়া মাত না দিলে দৌড় চড়াইছে। পরের বাড়ি খাইছে, যে পড়িয়ে গেছে বাইরে শোয়া ভালাইছে, হাত দিয়ে ঠেকাছে হাতেও বসাইছে, পাও দিয়ে ঠেকাছে পায়েও বসাইছে। পরের লোভ ছাড়িয়ে দেও। যদি ওই রকম কায়দা মতে মুড়িতে রাতে পারো, এমন বাড়ি নে বাইরে খারাপ লাগতেছে মনে হয়। কি যেন বলতেছিলাম? অমরের দরবারে নিয়ে গেলেন, মারহাবা একটু জোরে পান।
এবার যুবক বলে হুজুর বিশ্বাস করেন আমি মারি নাই, ইচ্ছা ছিল না কিন্তু মরিয়া গেছে। হুজুর এই দুইটা যুবক আসিয়া আমারে বলল আমার বাবারে কে মারছে, আমি বলছি আমি মারছি, বলাও শেষ। হুজুর দুই ভাই দুইটা খেজুরের ডাল নিয়ে টাকা দেখেন হুজুর আমার শরীরে এমন আঘাত করছে, আমরা চামড়া ফেটে গেছে, বস্তু বের হয়ে গেছে, রক্তগুলি টাস টাস করে করতেছে। হুজুর আপনি আমার ন্যায় বিচার করিয়া দেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবকটি ইসলামের বিধান হলো আল কাতে বিল কাত, ইয়াদ বললে ইয়াদ, হাতের বদলা হাত, খুনের বদলা খুন, চোখের বদলা চোখ হলো ইসলামের বিধান। সুবহানাল্লাহ। কোন ইসলামের বিধান হলো আপনি যদি কাউরে একটা থাপ্পড় দেন তাকে আপনি থাপ্পড় দেন। ইসলামের বিধান হলো কারো যদি চোখ তোলো তারও চোখ তোলো, কারো যদি হত্যা করো হত্যার বদলা হলো হত্যা। সুবহানাল্লাহ বললেন না? ডাকতে বলে, যুবক রে তুমি এর বাবাকে তুমি হত্যা করছো, যুবক বিনিময়ে তোমাকে হত্যা করা হবে। আগামী জুমার দিন বা জুমা নামাজ পড়ে তোমাকে ফাঁসি কাস্তে ঝুলাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দেব। এবার যুবক বলে, আমিরুল মুমিনিন আমাকে হত্যা করবে না, ফাঁসি দিয়ে বিদায় করে দিবেন। হত্যার বদলা যদি হত্যা হয়, আপনি যদি এই বিচারটা করেন, এই বিচারটা আমি যদি মাইনে আনি, হুজুর কিয়ামতের ময়দানে খুনের আসামিকে আল্লাহর আদালতে হইতে হবে। আমার বলো যুবক রে, শরীয়তের বিচার যদি তুমি মাইনে আনা আল্লাহর আদালতে, আর তোমার আদালতে আল্লাহর আদালতে আর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে না। চিল্লাইয়া বল মারহাবা। বলো হুজুর ফাঁসি দেন, তবে আমার একটা শর্ত। কি শর্ত? বলো হুজুর আমি ব্যবসা করি ইহুদিদের সাথে, ইহুদিরা অনেক মানুষ আমার কাছে টাকা পাবে, আমিও কিছু টাকা পাবো, আর আমি মুসলমান আমার কাছে কিছু গ্রামের গরিবেরা আমানত রাখছে। হুজুর আপনি যদি ফাঁসি দিয়া দেন তাহলে আমি ওই ঋণটা তো শোধ করতে পারবো না, আর আমানত তো দিতে পারবো না। হুজুর আপনি আমাকে ফাঁসি দেন, আমার কোনো দুঃখ নাই, আর যাদের কাছে আমি ঋণ আছে ঋণগুলি আপনি শোধ করিয়া দেন, আর না ভাই আমানতের মালগুলি আপনি ঠিকভাবে তাদের কাছে পৌঁছাইয়া দেন। এবার হয়তো ওমর বলে, যুবক রে আমি তোমার ঋণের বোঝা মাথায় নিতে পারবো না। এবার যুবক বলে, আমিরুল মুমিনিন ঋণের বোঝা যদি মাথায় না নেন তাহলে আমাকে 1 মাস ছুটি দেওয়া লাগবে, 1 মাস পরে আমি ওই ঋণটা শোধ করবো, এরপরে আমানতদারি আমানত গুনে ফেরত দিয়ে আসবো, এরপরে আপনি আমাকে ফাঁসি দেন, যাই করেন করেন। হযরত ওমর বলে, যুবক রে তুমি ফাঁসির আসামি, তোমাকে ফাঁসির আসামিকে ছেড়ে দেওয়া কোনো ইসলামের বিধানে নাই। চিল্লাইয়া বল মারহাবা। একজন ফাঁসির আসামি হে যদি কাজ আমাকে ছুটি দেয় 1 মাস, ছুটি দিবে? কথা কয় না রে আমার ভাইয়ের। আমার ওমর বলল, যুবক চোখের পানি ফেলে কান্দে। ওমর বলে, যুবক তোমাকে আমি 1 মাস ছুটি দিতে পারি, যদি এই জায়গা হাজার হাজার মানুষ উপস্থিত, কোন মানুষ যদি তোমার জামিনদার দেনদার হয় তাহলে আমি তোমাকে 1 মাসের ছুটি দিব। কয় মাসে? তার মানুষ নবীর অনেক সাহাবী, দেখো তোমার আত্মস্বজন আছে কিনা। যুবকটা চতুর্দিক দিয়ে একটা করে রাউন্ড দেয়, বাদান কোনো পরিচিত আত্মস্বজন কোনো লোক পায় না। বলো হুজুর একজন পরিচিত লোক আমি পাইলাম না, কে আমার জামিন হবে? এবার যুবক মাঝখানে দাঁড়াইয়া, নবীর হাজার হাজার সাহাবী আছে তখনও বাইছে, সুবহানাল্লাহ বললাম না? তাহলে ও নবীর সাহাবীরা আমাকে আমার জন্য একজন জামিনদার হও, 1 মাসের জন্য জামিনদার হও, আমি ঋণ পান শোধ করিয়া আমার জনম দুঃখে মা, আমার বৃদ্ধ মা আমাকে কোলপিঠে মানুষ করছে, আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসবো, আর পানাগুনি শোধ করে দেব, আর যারা আমানত রাখছে এই আমানতটা তাদের কাছে বুঝিয়ে দিয়ে 1 মাসের মধ্যে আমি চলে আসবো। আপনারা বলুন এই কথা যদি বলে কোনো মানুষ বাজান তার দায়িত্ব মাথায় নিবে? আমি যদি বলি 1 মাসের জন্য আমার দায়িত্ব মাথায় নেন, কেউ নিবে? এবার কেউ রাজি হয় না।
যুবকটা একবার আকাশের দিকে তাকায়, একবার মানুষের দিকে তাকাইয়া কান্দে। হযরত ওমর বলে, যুবক রে, একবার আকাশের দিকে তাকাও আর মানুষের দিকে তাকাইয়া কেন কান্দো? এবার যুবক বলে, আমার রাসূল বলেছে মুসলমান হলো ভাই ভাই, এক মুসলমান যদি বিপদে পড়ে আর এক মুসলমান যাইয়া বিপদের সামনে হাজির হবে, বিপদ থেকে মুক্ত করবে। তবে আমি দেখলাম রাসূলের হাদিস মুখ পর্যন্তই, রাসূল বলেছে এইটা আপনার বই পর্যন্ত লিপিবদ্ধ হয়েছে, এখন এই জমিনে এই হাদিসটা কেউ বাস্তবিত করে নাই। নবীর সাহাবী আবু তালহার এই হাদিসটা কলিজায় ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আবু তালহা বলে, যুবক রে, আমি তোমার জামিনদার হব। সুবহানাল্লাহ। ওমর লাফ দিয়ে উঠে বলে, ভাই আবু তালহা তিনি হলো দুনিয়ার থেকে বাদান আপনার আল্লাহর পক্ষ থেকে জান্নাতের টিকিট পাইছে 10 জন, তার মধ্যে আবু তালহাও একজন। সুবহানাল্লাহ বললেন না? ওমর লাফ দিয়ে বলে, ভাই আবু তালহা আপনি কি ঠিক আছেন? আপনার মাথাটা কি ঠিক আছে? আবু তালহা বলে, আমি ঠিক আছি, আপনিই নাই। সুবহানাল্লাহ বলেন। এ আবু তালহা, এই যুবকটা কিন্তু ফাঁসির আসামি। ওর বাড়ি হলো কোনে আর তুমি কোনে? ফাঁসির আসামির জামিনদার জিম্মাদার হচ্ছে তুমি, হিসাব নিকাশ করে জামিনদার হয়। ওই যুবকটা যদি সঠিক টাইমে যদি না আসে, 1 মাসের মধ্যে যদি না আসে, আপনার আরবি মাসের আপনার প্রথম আজকে জুমা তারিখ আর আগামী মাসের প্রথম জুম্মায় কিন্তু ফাঁসি হবে। এই যুবকটা যদি না আসে রে আবু তালহা, এই যুবকের পরিবর্তন তোমার কিন্তু ফাঁসি কাছে উঠতে হবে। চিন্তা করছেন ইসলাম কেমন করে আসছে, কিভাবে ইসলাম আসছে? যুবক বললেন, ভাই ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, সেটাও আমার মাথায় আছে। সুবহানাল্লাহ। এবার 1 মাসের ছুটি দিলেন, যুবকের হাতের শিকল যখন খুলে দিলেন, যুবকটা ঘুরি ঘুরি পায়ে যায় আবু তালহার কাছে, যুবকের সাথে মুখ মিলাইছে। ভাইজান, আপনি শুধু রাসূলের হাদিসটা খালি কাগজে রাখবেন না, আপনি বাস্তব প্রমাণ করে দেখা দিলেন। সুবহানাল্লাহ বললেন। বাইরে আমি দোয়া করি আমার নবীর সাথে আপনার জান্নাত, তবে আপনি তো জান্নাতে টিকিট পাইছেন, অন্য অন্য সাহাবী মনে মনে পাম দিতেছে। কথা বুঝতেছেন না? এবার যুবকটা বুকের সাথে বুক লাগাইছে, কপালে চুমো দিয়ে বলে, ভাইজান চিন্তা করো না, 1 মাস পরে প্রথম জুম্মা যত টাইমে আমি আসবো। সুবহানাল্লাহ বললেন। এবার 1 মাসের টাইম দিয়ে বাদান যুবকটা চলে গেলেন। বাড়িতে যাইয়া ঋণ পান বাদান শোধ করছে, করতে করতে বাদান 29 দিন গত রাত্রি প্রভাত হলে বাদান আরবি মাসের প্রথম তারিখ জুমাবার, ওই দিন উপস্থিত হলে বাদান যুবকে ফাঁসির কাছে বাদান ঝুলাইবে। এদিকে আবু তালহা বাদান বাজার হয়ে গেছে। যুবকটা সব ঋণ পান শোধ করিয়া ফজরের নামাজ পড়িয়া যুবকটা মা দক্ষিণের ঘরের দরজার কাছে গেছে। এই কথা মারে বলে নাই, মা আমি তো মারা যাবো, এই কথা বলে নাই। যুবকটা চিন্তা করতেছে, আমার জনম দুঃখী মা কষ্ট করে আমার মানুষ করছে, আমি আমার মার কাছ থেকে আমি বিদায় নিব। যুবকটা ফজর নামাজ পড়িয়া মার ঘরে দরজা নক করছে। ও গো মা, অমনি মা দরজা খুলে দিয়া বলে, বেটারে তোমার ডাকের মধ্যে আমি একটা করুণ আওয়াজটা শুনলাম। কারণ কবি বলেছে, বিদেশে দেবী তাকে বেটা মারা যায়, পাড়াপড়শি না জানিলে আগে জানে মা। সুবহানাল্লাহ বললেন। আমার ভাইরা, আমার এইবার মা বলে, বেটারে তোমার আওয়াজের মধ্যে একটা তোমার আওয়াজের মধ্যে কথার মধ্যে একটা মায়াবী পাওয়া যায়, কি হয়েছে? যুবকটা দৌড়া যায়, মার পায়ে হাত দিছে, চুমো দিছে। সুবহানাল্লাহ। যুবকটা মায়ের মুখের দিকে তাকা আছে। মা বলে, বেটারে কেন তুমি তাকিয়ে আছো? মা ছেলে বলে, মা তুমি জানো না
সব ঘটনা খুলে বলছে, মা আমি একটা যুবক একটা মুরব্বীকে খুন করতে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর আমাকে ফাঁসি দিবে গো মা। আর আমি ঋণ আছি দেখা আর অনেক মানুষের আমানত আমার কাছে আছে গো মা, এই গুণে মানুষের কাছে আমি শোধ করবার জন্য আসছি। 1 মাস গত হয়ে গেছে, আমি নবী সাহাবী আবু তালহাকে আমি জামিনদার করে রাখছি গো মা। মারে মা আর জীবনে কোনোদিন দেখা হবে না মা, তুমি আমাকে বিদায় দাও গো মা। আজকে যদি না যাই মা, আমার পরিবর্তন আবু তালহাকে হযরত ওমর ফাঁসি দড়িতে ঝুলাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিবে। মারে বিদায় দাও, আর জীবনে দেখা হবে না। আর দুনিয়ায় যদি দেখা না হয় মা, কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। ঘরের মধ্যে মা সন্তানকে জড়া ধরছে, সন্তান মারে জড়া ধরছে। আজকে এই তো এই ছেলেটার বাদান ফাঁসি হয়ে যাবে, তাহলে কি দৃশ্য ওই ঘরের মধ্যে শুরু হয়েছে একটু বোঝেন। মা সন্তানকে ছাড়তে চায় না, সন্তান বলে মা তুমি কাঁদো না মা, দুনিয়ায় দেখা যদি না হয় কিয়ামতের ময়দানে দেখা হবে। মা বলে বেটা রে, কষ্ট করে তোমারে আমি মানুষ করছি গো বেটা, আমি তোমাকে ফাঁসি কাস্তে ঝুলতে দেব না। বেটা রে তুমি আমাকে হযরত ওমরের কাছে নিয়ে যাও, ওমরকে যা বলবো হুজুর আমার এই বেটাকে মারিয়েন না, প্রয়োজন হলে আমার জীবন না, আমার ছেলেকে ফাঁসিতে ঝুলাইয়েন না, আমারে ফাঁসি কাস্তে ঝুলা হুজুর, আমার জীবন নেন, ফাঁসি কাজকে আমার হুজুর বাবা নিয়ে যাও, হযরত ওমরের কাছে নিয়ে যাও, ওমরকে বলবো। এবার হযরত যুবক বলে মা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই কথা মানবে না, আমার পরিবর্তন তোমাকে কখনো ফাঁসি দিবে না, এটা হয় না মা, আমি চাই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে আমার মা দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকুক। এরা মা ছেলেটা যেতে চায়, মার কপালে চুমো দেয়, যেতে চায় মা যেতে দেয় না, হাত ধরে বাজার ধরে, বাজার হাত ধরে ধরছে। যুবকটা বলে মা অসীম দিছে চলে যাবো, আর কোনোদিন দেখা হবে না গো। মা বলে ভেতরে অসীম দেশে যাবি, তুই যে পিঠে হবি একটা, আমি মা কে আমার মা বলে ডাকবি, ভেতরে কে আমার আদর করবে, কে আমার দেখাশোনা করবে, আমি তোমাকে যাইতে দিব না, যাইতে দিব না। ওই জায়গাটা কি দৃশ্য হইতে পারে, যার যে মাকে বেশি ভালোবাসে তার ওই জায়গাটা চোখে যদি পানি আসে, ওই মানুষটা চোখে পানি আসে। মা বাবা জান্নাতের দরজা, সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার যার মা নাই, সেই মায়ের ব্যথা বোধে বাবা তার দুনিয়ায় নাই, সেই কিন্তু বাবার ব্যথা বোধে, আমি মায়ের ব্যথা বুঝি, বাবার ব্যথা বুঝি। আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাদাম ৯৭ বছর, আমার মা ১১২ বছর পর্যন্ত বাদাম বেঁচে ছিল। আমি দেখছি, আমি যখন মাহফিলে আসি, আপনাদের পাবনা জেলা যখন মাহফিলে আসছি, আমি যখন মাহফিলে আসবো তখন তো বাদাম গাড়ি ছিল না, প্রাইভেট কার ছিল না। এখন ১৯ বছর ধরে আমি প্রাইভেট কার ব্যবহার করতেছি। আমার বাবা যখন ছিল প্রাইভেট কার ছিল না। আমি যখন মাহফিলে আসবো, আসবার সময় মার পায়ে হাত দিছি, চুমো দিছি, বাবার পায়ে হাত রাখছি, চুমো দিছি। বাবা বলে বাবা কোথায় যাবা? আমি বলছি পাবনা জেলা যাব। বাবা বলে বেটা চলো যাই, তোমাকে আগা দিয়ে আস। বাবা আমি আগে আগে গেছি, আমার বেটা পিছ পিছ গেছে। অনেক মানুষ জিজ্ঞেস করেছে আপনি কই যান, আপনার বেটা তো সবাই যাচ্ছে, মাহফিলে যাচ্ছে। আমার আব্বা বলে আমার বেটা মাহফিলে যাচ্ছে, আমি বাবা আগে দিতে যাচ্ছি। আমার বাবা এই বলে, আমি বললাম বাবা এত কথা বলেন কেন? বাবা বলে বেটা রে, তুমি যখন মাহফিলে যাও, মানুষ যখন জিজ্ঞেস করে আমার আত্মা বলে হয়। ছেলে যদি আলেম হয়, হাফেজ হয়, মা বাবা গর্ব করে। আমার টাকা পয়সার দরকার নেই, আমি একটা হাফেজের বাবা, আলেমের বাবা। আমি মরে গেলেও কিছু যদি না করে বেটা জানাজার নামাজ পড়াই, গাড়িতে তুলে দিচ্ছি,
টাকা দেখছি যতক্ষণ পর্যন্ত আমার গাড়ি আড়াল হয় নাই ততক্ষণ পর্যন্ত বাবা চা থাকছে, আর হাত দেওয়া জানাইছে বেটা ভয় নাই, আমি তোমার বাবা এই জায়গা আসতো তোমার কাগানের জন্য। বাজার দিয়ে বাড়িতে গেছি রাত 12টা বাজার আগে, আমার মা আমার বাবারে বলছে তাড়াতাড়ি যা, আমার বেটা বাচ্চু ভয় পাবে। আমার আব্বা 97 বছর বয়স, বাদান 3 রাস্তার মোড়ে বাদান আগা আসছে, আসে দেখে 3টা রাস্তা বাদান, এখন কোন রাস্তা দিয়ে আমি আসবো বাবা জানে না। বাবা মনে মনে চিন্তা করতে যে ডান রাস্তা দিয়ে গেলে হয়তো ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে, আর বাম রাস্তা দিয়ে গেলে যদি ছেলে তার ডান রাস্তা দিয়ে আসে, তাহলে বেটার সাথে তো আমার দেখা হবে না। আমার বাবা 3 রাস্তার মোড়ে বাদান দাঁড়া থাকবে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত। 12টায় আসি নাই, 1টায় আসি নাই, 2টায় আসি নাই, 3টায় এসে দেখি 3 রাস্তার মোড়ে পৌঁছ মাসে শীতের দিন বাবা তত্তর করে কাঁদতেছে। সালাম দিতে বাবা আপনি কখন চাইছেন বাবা? বাবা বলে বেটা রে আমি রাত 12টা থেকে 3টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। ও বাবা এত ঠান্ডার মধ্যে কেন তুমি আমার জন্য অপেক্ষা করতেছ? আমি দেখছি বাবা ঠান্ডার মধ্যে আমার জন্য অপেক্ষা করছে, এখন বাবা ভাই ওই 3 রাস্তার পরে আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। আমি জানি না কার মা নাই কার বাবা নাই, সেই বাদান মায়ের ব্যথা বোধে, সেই বাদান বাবার ব্যথা বোধে। আমি আমার বাবাকে নিয়ে গেছি, দর্শি থরথর করে কাঁদতেছে শীতে। বাড়িতে যা দেখি বুড়া মাথা বাদান ঘুমায় নাই, দরজা খুলে বসে আছে। মানে যা চালাপ দিচ্ছে পায়ে হাত থেকে চুপে দিচ্ছে, মানে তুমি কেন বসে আছো? না বলে বেটা রে তোমার আব্বা তোমাকে আগেতে গেছে, আর তুমি বাড়িতে নেই, তোমার বাবা না ভাই, আমি তোমার মা বেছানায় ফিরতে নেই বাবা। ঘরের মধ্যে ঢুকছি, বারান্দায় আসছি, আমার রাস্তার কাছে দেখছি তুমি আসছো কিনা। এখন মা নাই, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। ওই মা এখন 5টা কাপড় নিয়ে, বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। আমি জানি না কার মা নাই বাবা নাই, ওই মা 5টা কাপড় আর বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। ওই মা বাবার জন্য কেউ যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া দাপ মাফ করিয়ে দেয়। আমি জানি না কার মা নাই বাবা নাই, ওই মা লক্ষ লক্ষ টাকার সম্পদ, বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়ে 3টা 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। একজন ব্যক্তি বলে হুজুর মা নাই বাবা নাই, মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে। মা বাবার জন্য 10 জন ব্যক্তির কাছে বাদাম 10,000 টাকা চাই, লগত যদি না পারেন বাদাম বাকি রাখা দিবেন। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 5,000 টাকা চাই, আমি 10টা মিনিট আপনাদের টাইম দেব। একজন বলে হুজুর মা নাই বাবা কবরে লক্ষ লক্ষ টাকার সম্পদ থেকে বাবা কবরের মধ্যে, মা কবরের মধ্যে রয়ে গেছে। একজন বলে হুজুর মার জন্য 1,000 টাকা, একজন বলে হুজুর মা বাবার জন্য 5,000 টাকা, একজন বলে 1,000 টাকা কে দিবেন, একটু হাত তুলেন আমি একটু দোয়া করবো।